কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থা হবে যেদিন জমিনটা পুরো তামা লাল হয়ে যাবে। ওই দিন আরশের নিচে ছায়া নেবার মতো কোনো লোক থাকবে না, এমন পরিস্থিতি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এবার তার আরশের নিচে, আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দিবেন। 1 নাম্বার হলো যারা ন্যায় বিচারক বাদশা, ছোট বড় ধনী গরিব সকলের বেলা, আত্মীয় স্বজন সকলের বেলা একই বিচার করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন, সেই ন্যায় বিচারক বাদশা যারা হবে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো যারা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে নিমিত্তে একে অপরকে ভালোবেসে থাকেন। কারণ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একমাত্র একে অপরকে ভালোবেসে থাকেন, সেই 2 নাম্বার দল হবে, শ্রেণী হবে হলো এই মানুষগুলো। 3 নাম্বার হবে হলো যে ব্যক্তি যৌবনের পদাপূর্ণের পর হতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে রত ছিল। জোরে কান সুবহানাল্লাহ। জীবনের যৌবনের পদাপূর্ণ পর হতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর গোলামি করেছেন, আল্লাহর দাসত্বে লিপ্ত ছিলেন। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আইন নিয়ম কানুনগুলো মেনে চলতেন, তারাই ওই কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দিবেন। 4 নাম্বার দল হবে হলো যারা আল্লাহ তাআলার ভালোবাসায় নিজর নিরোধন করেছিলেন। আল্লাহ তাআলার ভালোবাসায় শুধুমাত্র এমন ভাবে যেমন 5 ওয়াক্ত নামাজ আমরা 5 জায়গায় নামাজ আদায় করি, এরপর পর আল্লাহ তাআলার বেশি ভালোবাসা পাওয়ার জন্য যারা রাতটাকে 2-3 ভাগ করে 2 ভাগ অতিবাহিত হয়ে যায়, এবার 3য় ভাগে যখন রাতটা শেষের দিকে 3য় ভাগে ওই সময় যখন উঠে মানুষের শব্দ নাই, অফিস আদালত সব বন্ধ হয়েছে, মানুষের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, পশু পাখির ডাক নাই, ওই সময় যদি মানুষ উঠে নিজর নেই নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকে, আর আল্লাহ তাআলা বললেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারে কম করে হাসবা আর বেশি বেশি করে কান্না করবা, কারণ পৃথিবীর জমিনটা তোমরা দুনিয়াটা বড় মনে করে নিয়েছো, প্রাধান্য বেশি দিয়েছো। কিন্তু যদি ওই বান্দাগুলো রোদন করে আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে সব দুনিয়ার দরজা বন্ধ হতে পারে কিন্তু আমার দরজা খোলা হয়ে গেছে, আমার দরজা খোলা আছে। এই সময় বান্দা যদি রোদন করে করে কান্দো, আমি আল্লাহ তোমার ওই কান্নাটা আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। কারণটা হলো তোমার নাকের ডগারি, তোমার চোখের পানি আসতে না আসতে আমি আল্লাহর দরবারে বড় কবুল হয়ে যায়। 5 নাম্বার শ্রেণী হবে যারা আল্লাহ তাআলার ইবাদতে তাদের অন্তরটা সর্বদা মসজিদের দিকে ছিল। যেমন আজান পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার মসজিদ ঘরকে স্মরণ করে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার কে স্মরণ করে দৌড়ায় তার মসজিদের দিকে, তার সব সময় মসজিদের দিকে মনটা আকৃষ্ট ছিল। এই শ্রেণীর লোকগুলোকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো এমন এক ব্যক্তি যাকে প্রেমে আহ্বান করতে চেয়েছে, কারণ পৃথিবীর জমিনে অনেক মেয়েরা আছে, হয়তো একজন যুবককে প্রেম ভালোবাসতে চায় কিন্তু সে যুবক সেই ভালোবাসা থেকে বিরত থাকে। এই রকম এক শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ওই আরশের নিচে কিয়ামতের ময়দানে ছায়া দিবেন। 7 নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন যারা গোপনে দান করে, যারা বাম হাত দিয়ে দান করে ডান হাত পর্যন্ত জানে না, এমনি দান আল্লাহ তাআলার কাছে বড় কবুল হয়ে যায়। এই গোপনে দান করা এই একদল এক শ্রেণীর মানুষকে আরশের নিচে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এবার ছায়া দিবেন, আরশের নিচে তাদেরকে রাখবেন। সম্মানিত মুসলিম মিল্লাত, এই 7 শ্রেণীর মধ্যে যদি আমরা মুসলমান থাকি তাহলে অবশ্যই জমিনটা পুরো তামা হয়ে গেলেও আল্লাহ তাআলার নবী বলেছে আল্লাহর আরশের নিচে তোমাদেরকে ছায়া অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 7 শ্রেণীর লোকের মধ্যে কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।